সৃষ্টি হয়ে যায়, সবাই যেন কোরআনের আকর্ষণে এই সামিয়ানার নিচে বসে আল্লাহর কোরআন শুনতে পারে। এমন জোরে আল্লাহু আকবারের তাকবীর দিতে কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানায়া দেন, নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু দুনিয়ার কারো জন্য যেন না হয়, একমাত্র শুধুমাত্র বলেন তো হবে কারো জন্য। যদি আমরা আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারি, জান এবং মাল যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ আমাদের কি পুরস্কার দেবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মুমিন হবে তারা জান এবং মাল দিয়া, সময় দিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করবে, আর আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করব। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু হবে কার জন্য? রাজি আছি তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সাথে বন্ধুত্ব করবে না, যার তার সাথে তোমরা সম্পর্ক করবে না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? কারণ আমাদের দেশেও একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। কথাটা ঠিক না ভুল? কারণ আপনি যতই ভালো হন, যদি আপনার সম্পর্ক